জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করছো। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা ভালো করে জানো আজকে কিন্তু আমাদের এসএসসি ইডি কনস্টেবল 2024-এর কিন্তু ফিজিক্যাল আজকে আমাদের সেকেন্ড দিন ছিল। তো সেকেন্ড দিনে কিন্তু পুরোপুরি কিন্তু রিভিউ নিয়ে চলে এসেছি হার এক সেন্টার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল যতগুলো সেন্টার আছে। তো অনেক কিন্তু স্টুডেন্ট কিন্তু আজকে কিন্তু আমার স্টুডেন্টগুলো পাস করেছে, তারা কিন্তু পুরোপুরিভাবে মেসেজ করে জানিয়ে দিয়েছে যে দাদা এই সেন্টার থেকে এতজন করে অ্যাটেন্ড ছিল এবং এতজন করে ফেল করেছে। এ টু জেড সব কিছু তোমাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি। শুধু কিন্তু দুটো সেন্টারে কিন্তু আমি এখানে রিভিউ পাইনি, এক তো হচ্ছে সিআরপিএফ দুর্গাপুর এবং দুই হচ্ছে বিএসএফ কল্যাণী। তো বিএসএফ কল্যাণী তো তবুও একটু পেয়েছি, কিন্তু এখানে কনফার্ম আমি হতে পারছি না, ঠিক আছে। তো এখানে ইনফরমেশান আমার মনে হচ্ছে ভুল, তার জন্য আমি কিন্তু এখানে এটা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের এই দুটো সেন্টার রাতে আমি তোমাদের টেলিগ্রামে এসএমএস করে জানিয়ে দেবো কনফার্ম হয়ে যে কতজন করে পাস করেছে এবং কতজন করে ফেল করেছে। আর তোমরা ভালো করে জানো যতক্ষণ না পর্যন্ত কিন্তু আমি কনফার্ম হই তোমাদের সামনে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি না। তো পুরোপুরিভাবে নিজে থেকে আমি কনফার্ম হই যে এতগুলো করে স্টুডেন্ট কিন্তু সত্যি করে পাস করেছে, তারপরে কিন্তু তোমাদের কাছে সব কিছু ভিডিও নিয়ে আসি। তো দেখো কেউ তো এখানে অ্যাকুরেট ডাটা কিন্তু কেউ দিতে পারবে না, হয়তো দুজন ছেলে এখানে বেশি পাস করবে কিংবা দুজন ছেলে এখানে কম পাস করবে, ঠিক আছে। কিংবা এখানে অ্যাটেন্ডেন্স কেউ বলেছে 70 জন, সেই জায়গায় হয়তো 72 জন হয়তো অ্যাটেন্ডেন্স দিয়েছে। তো এরকমভাবে কিন্তু ডাটা কিন্তু যেসব স্টুডেন্টরা দেয় তারাও কিন্তু অ্যাকুরেট ডাটা তারা দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটু হলেও এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই কম হয়েছে। তো কী কারণে তোমরা ভালো করে জানো যে বহিরাগত ফেক ক্যান্ডিডেট যারা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসছে তারা কিন্তু ভয় কিন্তু কেউ সেন্টারে আসছে না, কারণ এখানে বাংলা পক্ষ বা লোকাল ছেলে বা পুলিশ প্রশাসন সবাই কিন্তু অ্যালার্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু ওরা কিন্তু ভয় আর কেউ আসছে না। সেই কারণে কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স যে অনেকটাই কিন্তু কম তোমরা দেখতে পাবে। তো মোটামুটি এখানে 60%ও অ্যাটেন্ডেন্স নেই আজকে বলতে গেলে, ঠিক আছে। তো চলো আজকে পাসের হারও অনেকটাই কিন্তু কম হয়ে গেছে। তো এখানে অ্যাটেন্ডেন্স কম মানে তোমরা বুঝতে পারছো পাসের হার কিন্তু অনেকটাই কম। তো চলো আমি তোমাদের যতগুলো তোমাদের সেন্টার আছে সবগুলো আমি রিভিউ দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি বলছি বিএসএফ বৈকণ্ঠপুর। তো বিএসএফ বৈকণ্ঠপুর থেকে এখানে আমার 3টা স্টুডেন্ট কিন্তু এখানে পাস করেছে। এখানে পুরোপুরি অ্যাকুরেট ডাটা কিন্তু চলে এসেছে, এখানে কী কী প্রসেস কমপ্লিট হয়েছে সব কিছু কিন্তু আমাকে বলে দিয়েছে। তো তোমাদের আমি এক্ষুনি বলে দিচ্ছি। ভিডিওটা শুরু করছি তার আগে বলে দিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এসএসসিটি হারেক আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা জানো ফিজিক্যাল মেডিকেল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল 9টা সেন্টারে হচ্ছে, 9টা সেন্টারে প্রতিদিন তোমরা যদি রিভিউ দিয়ে পেতে চাও, মেডিকেলে তোমরা রিভিউ কিংবা তোমাদের ফিজিক্যালের রিভিউ, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এখান থেকে তোমরা কিন্তু রিয়েল তোমরা রিভিউ তোমরা পেয়ে যাবে এবং মেডিকেল কোথায় কোথায় হার্ড হচ্ছে এবং কোন কোন জায়গায় বেশি পয়েন্ট দিচ্ছে এগুলো কিন্তু সব কিছু আমি তোমাদের বলে দেবো। তো তোমরা যারা প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম জয়েন হয়নি তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদের কিছু যদি কনফিউশন থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, তো সেখান থেকে হারেক ডাউট আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো তো চলো কথা বলছি বিএসএফ বৈকণ্ঠপুর নিয়ে। তো আমি পুরো কিন্তু খাতায় কিন্তু এখানে নোট করে নিয়েছি, নোট করে তারপরে তোমাদের আমি বলছি। তো দেখো এখানে অ্যাটেন্ড যদি ছিল বিএসএফ বৈকণ্ঠপুর, তো এখানে অ্যাটেন্ডেন্স বলতে গেলে এখানে 62 জন কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। তো ডেকেছিল কত 100 জনকে, তার মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 5টার সময়। তো আধার কার্ড আর তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে গেলে তোমাদের কিন্তু এখানে এন্ট্রি তোমাদের দিয়ে দিচ্ছে। তো এখানে 62 জন কিন্তু অ্যাটেম্প ছিল। তো বুঝতে পারছো এখানে 38 জন কিন্তু আনঅ্যাটেম্প, মানে এখানে বুঝে নাও আনঅ্যাটেম্পের পার্সেন্টেজটা কত 38 জন, ঠিক আছে। শুধু এটা নয় আর তোমরা দেখো, ঠিক আছে, তার মধ্যে এখানে হাইট, চেস্ট এবং ডকুমেন্টসে কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে 11 জনকে। তো 38 আর 11 কত হয় 49 জন কিন্তু এখানে উড়ে গেছে, ছিল কত 51 জন। 51 জন ছিল, 51 জনের মধ্যে এখানে রানিং হয়েছে, তার মধ্যে 30 জন কিন্তু এখানে পাস করেছে, ঠিক আছে। তো বুঝতে পারছো পাস রেসে তোমরা বুঝতে পারছো আজকে বিএসএফ বৈকণ্ঠপুরে কিন্তু 30 জন কিন্তু পাস কিন্তু করেছে, 30 জন, ঠিক আছে। হাইট, চেস্ট এবং আনঅ্যাটেম্প এবং ডকুমেন্টস নিয়ে কিন্তু এখানে 50% স্টুডেন্টকে উড়িয়ে দিচ্ছে এবং 50% থাকছে। এই 50%-এর মধ্যে কিন্তু 30% এখানে কিন্তু এই 50%-এর মধ্যে কিন্তু 30 জন স্টুডেন্ট কিন্তু এখানে পাস কিন্তু করেছে। তো বিএসএফ বৈকণ্ঠপুর 30 জন কিন্তু পাস করেছে, তোমাদের বলে দিলাম। এবার যদি বলি এসএসবি রানীদাঙ্গা, তো এসএসবি রানীদাঙ্গা, তো এসএসবি রানীদাঙ্গা ক্যাম্পে যদি বলি এখানে 72 জন মতন কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স ছিল, তো 100 জনকে ডেকেছিল। এবং যদি বলি এখানে যদি ডকুমেন্টস এবং তোমাদের চেস্ট এবং হাইট নিয়ে, ঠিক আছে, এখানে কিন্তু টোটাল কিন্তু স্টুডেন্টকে কেটেছে 18 জন স্টুডেন্ট কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে। মোটামুটি 52 জন মতন এখানে স্টুডেন্ট ছিল, 52 থেকে 54 জনের স্টুডেন্টের মধ্যে এখানে রানিং হয়েছিল। তো এখানে পাস করেছে কিন্তু 23 জন মতন স্টুডেন্ট কিন্তু পাস করেছে, ঠিক আছে। কেউ বলছে এখানে 23 জন পাস করেছে এবং কেউ বলছে 25 জন পাস করেছে। তো মোটামুটি ধরে রাখতে পারো এখানে 25 জনই কিন্তু এখানে পাস করেছে, তোমরা রাখতে পারো, ঠিক আছে। তো বুঝতেই পারছো এসএসবি রানীদাঙ্গা 25 জন মতন পাস করেছে, ঠিক আছে। তো এটা রেশিও একটু বাড়তে পারে একটু কমতে পারে, মোটামুটি তোমরা 25 জন তোমরা রাখো। বলছি তোমাদের সিআরপিএফ শিলিগুড়ি,
তো সিআরপিএফ শিলিগুড়িতে কিন্তু আজকে কিন্তু টোটাল অ্যাটেম্প ছিল 67 জন, কিন্তু আজকে টোটাল অ্যাটেম্প ছিল, মানে এখানেও অ্যাটেন্ডেন্স তোমরা বুঝতে পারছো 100 জনের মধ্যে এখানে 67 জন অ্যাটেন্ড ছিল, মানে এখানে 33 জন কিন্তু এখানে অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে। তো 63 জন কিন্তু এখানে 67 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তো 67 জনের মধ্যে এখানে আবার চেস্ট হাইট এবং তোমাদের ডকুমেন্টস নিয়ে কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে ছেলেকে 16 জন স্টুডেন্ট কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে। তো তোমরা এখানে বুঝতে পারছো, তো এখানে 51 জন স্টুডেন্ট কিন্তু জাস্ট বেঁচেছিল। তো 51 স্টুডেন্টের মধ্যে কিন্তু রানিং হয়েছিল, আর রানিংয়ে কিন্তু পাস করেছে মোটামুটি তোমাদের এখানে 26 জন মতন স্টুডেন্ট কিন্তু পাস করেছে, 26 থেকে 28 জন স্টুডেন্ট পাস করেছে, ঠিক আছে, 26 থেকে 28 জন। তো সিআরপিএফ শিলিগুড়ি তোমরা রেশিও তোমরা বুঝতে পারছো, তো 26% কিন্তু রেশিও, তো 100 জনের মধ্যে এখানে 26% কিন্তু এখানে পাস করেছে। তো এখানে তোমরা বুঝতে পারছো, তো মানে এখানে 50% স্টুডেন্ট হাইট এবং তোমাদের চেস্ট এবং ডকুমেন্টস এবং যে আনঅ্যাটেম্প নিয়ে কিন্তু এখানে 50% স্টুডেন্ট উড়ে যাচ্ছে, আর এই 50% স্টুডেন্টের মধ্যে রানিং হচ্ছে, তার মধ্যে 26 জনের মতন কিন্তু এখানে পাস করছে, ঠিক আছে ভাই। বলবো তোমরা কিন্তু সবাই কিন্তু একটা করে তোমরা লাইক তোমরা করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে কিন্তু আমি প্রতিটা সেন্টার থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে আসি, তোমাদের যাতে আপডেট দিতে পারি। তো তোমরা কিন্তু এটুকু তোমরা করতে পারো, একটা করে তোমরা লাইক তোমরা অবশ্যই তোমরা করতে তোমরা পারো, ঠিক আছে। তো চলো এরপর যদি বলি বিএসএফ মালদা, তো বিএসএফ মালদার আপডেট কী আছে, তো এখানে 59 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তো এটা নিয়ে কিন্তু আমি ডাউট আছি, তো আমাকে একটা স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছে, সে বলছে 59 জন মতন, 58 থেকে 59 মতন স্টুডেন্ট কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তো এর মধ্যে আবার হাইট ডেকেছিল কিন্তু এখানে 100 জন, ঠিক আছে। এখানে হাইট চেস্ট আর ডকুমেন্টস নিয়ে কিন্তু এখানে ছেলেকে উড়িয়ে দিয়েছে 11 জনকে, ঠিক আছে। তো বুঝতে পারছো এখানে 11 জনকে কিন্তু অলরেডি উড়িয়ে দিয়েছে, তো এখানে 48 জন কিন্তু বেঁচে ছিল, ঠিক আছে। তো 48 জনের মধ্যে এখানে দুটো কিন্তু ব্যাচ হয়েছিল। ফার্স্ট ব্যাচ কিন্তু 26 জনের কিন্তু হয়েছিল, যেখানে কিন্তু এখানে 18 জন কিন্তু পাস করেছে, এবং সেকেন্ড ব্যাচ কিন্তু এখানে 22 জনের কিন্তু সেকেন্ড ব্যাচ হয়েছিল। তো 22 জনের মধ্যে এখানে কিন্তু পাস কিন্তু করেছে 15 জন কিন্তু পাস করেছে, ঠিক আছে। 33 জন কিন্তু এখানে পাস কিন্তু করেছে, তো এখানে পাসের রেশিও 33, ঠিক আছে। তো বিএসএফ মালদা, তো এখানে দুটো ব্যাচ হয়েছে, যারা কিন্তু ছিল তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো আশা করি কিন্তু এখানে দুটো কিন্তু ব্যাচ কিন্তু হয়েছে। তো এরপর যদি আসি বিএসএফ উত্তর দিনাজপুর, তো এখানে টোটাল কিন্তু স্টুডেন্টকে ডেকেছিল 100 জন, এবং এই এন্ট্রি হচ্ছে কিন্তু 5টার সময় এন্ট্রি হয়ে গেছিলো। আধার কার্ড এবং তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, ওখানে এন্ট্রি তোমাদের করে দেবে। এবং এখানে প্রেজেন্ট ছিল কত 75 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল, ঠিক আছে। তো 75 জনের মধ্যে কিন্তু এখানে হাইট চেস্ট এবং কিন্তু ডকুমেন্টসে উড়িয়ে দিয়ে মোটামুটি এখানে 58 জন স্টুডেন্ট কিন্তু ছিল, ঠিক আছে। তো এই 58 জন স্টুডেন্টের মধ্যে এখানে দুটো কিন্তু ব্যাচ হয়েছিল। তো ফার্স্ট ব্যাচ কিন্তু 7টা নাগাদ তোমাদের কিন্তু হয়েছিল। তো ফার্স্ট ব্যাচ 7টার সময় হয়েছিল, যেখানে কিন্তু তোমাদের স্টুডেন্ট ছিল 33 জন। 33 জনের মধ্যে কিন্তু এখানে পাস করেছে কত 17 জন কিন্তু এখানে পাস করেছে, এবং সেকেন্ড ব্যাচ কিন্তু 9টার সময় তোমাদের হয়েছিল। তো 9টার সময় এখানে কিন্তু 25 জন ছিল। তো এখানে 25 জনের মধ্যে তোমাদের কিন্তু পাস করেছে 13 জন। তো তোমরা বুঝতে পারছো এখানে 30 জন টোটাল কিন্তু এখানে পাস কিন্তু করেছে বিএসএফ উত্তর দিনাজপুর, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, এরপর থেকে আমি কালকেই বলেছিলাম যে প্রথম দিন বলে কিন্তু এখানে 12:30 কিন্তু লেগে গিয়েছিল। তো আজকে কিন্তু 9টার মধ্যে কিন্তু পুরোপুরি হয়ে সব প্রসেস কিন্তু কভার কিন্তু করে দিয়েছে, ঠিক আছে। তো এরপর যদি বলি বিএসএফ মুর্শিদাবাদ, তো বিএসএফ মুর্শিদাবাদে কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু প্রেজেন্ট ছিল মোটামুটিভাবে 65 জন মতন, 65 থেকে 67 জন কিন্তু এখানে প্রেজেন্ট ছিল। তো এর মধ্যে কিন্তু 17 জন মতন কিন্তু উড়িয়ে দিয়েছে, ডকুমেন্টস এবং হাইট চেস্টে কিন্তু উড়িয়ে দিয়েছে, এবং টোটাল ছিল কত 50 জন কিন্তু ছিল। এখানে কত 25 জন, এখানে কত 25 জন এবং 25 জন দুটো কিন্তু ব্যাচ কিন্তু হয়েছিল 50 জনের। তো একটা ব্যাচে 25 জনের মধ্যে 18 জন পাস করেছে, এবং আরেকটা ব্যাচে কিন্তু এখানে 25 জনের মধ্যে 12 জন পাস করেছে। তো এখানেও 30 জন কিন্তু মোটামুটি 30% তোমরা মানতে তোমরা পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট আজকের, ঠিক আছে। তো আর তোমাদের বলছি দেখো, সব সেন্টারে কিন্তু তোমাদের ফিজিক্যাল প্রসেস কিন্তু কভার হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিভি প্রসেস তোমাদের কভার হয়ে যাচ্ছে, এবং তোমাদের ল্যাব যে এক্স রে এবং তোমার ইউরিন এবং তোমাদের ব্লাডের জন্য তোমাদের কিন্তু ল্যাব প্রসেস কিন্তু কভার হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু তোমাদের যে এটা ফার্স্ট দিন, ঠিক আছে, এবং সেকেন্ড দিন তোমার যে সেকেন্ড দিন ডিটেলসে ডিএমই প্রসেস কিন্তু তোমাদের শুরু কিন্তু হচ্ছে। দুদিনে কিন্তু তোমাদের প্রসেস কিন্তু অল প্রসেস তোমাদের কভার করে দিচ্ছে, এবং এই সেকেন্ড দিন তোমাদের রাতে কিন্তু পুরোপুরিভাবে বলে দেবে যে কারা কারা এখানে কিন্তু ফিট হয়েছে এবং কারা কারা কিন্তু এখানে আনফিট হয়েছে। তারপরে বিএসএফ জলপাইগুড়ি জেপি, তো বিএসএফ জেপিতে কিন্তু এখানেও মোটামুটি 68 জন মতন কিন্তু এখানে অ্যাটেম্প ছিল। তো 68 জনের মধ্যে কিন্তু হাইট চেস্ট
আর ডকুমেন্টসে কিন্তু এখানে 12 জন মতন কিন্তু এখানে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে। ছিল কত 56 জন, তো 56 জনের মধ্যে 31 জন মতো কিন্তু পাস কিন্তু করেছে, ঠিক আছে, বিএসএফ জলপাইগুড়ি, ঠিক আছে। তো এই আপডেট আর তোমাদের বলে দিচ্ছি, এবছর কিন্তু তোমাদের হাইটে কোনো কিছু কিন্তু মাপ হচ্ছে না এবং চেস্টেও তোমাদের কোনো কিছু মাপ হচ্ছে না। তবুও কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে চেস্ট যার একটু আধটু যারা কম আছে, ধরো 79 পয়েন্ট এখানে যা 9 আছে তাকে কিন্তু একটু আধটু ছাড় দিচ্ছে, নাহলে হাইটে তো এখানে কোনো কথা হবে না, আর হাইটে কিন্তু কোনো বছরই ছাড় দেয়নি। তো তোমাদের এটুকু তোমাদের আপডেট ছিল। আর মেডিকেলে যদি কোনো কিছু ইনফরমেশান আছে তোমাদের নাইটে তোমাদের আমি ভিডিও করে বানিয়ে দেবো, ঠিক আছে, বলে দেবো যে কী রকম কী প্রসেস চলছে এবং কিসে কিসে সবথেকে বেশি পয়েন্ট দিচ্ছে। তো বর্তমান আমার কাছে এইগুলো কিন্তু আমার কাছে ইনফরমেশান ছিল, যেগুলো কিন্তু তোমাদের পুরো ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি। বলে দিচ্ছি, তোমাদের যত কিন্তু তোমাদের দিন কিন্তু এগোবে তত কিন্তু তোমাদের ফিজিক্যাল প্রসেস যে পুরোপুরি কিন্তু ফাস্ট কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু 9টার মধ্যে এরপর থেকে কিন্তু পুরো প্রসেস কভার করে দেবে, ঠিক আছে। তো কোনো সেন্টারে এখানে 8টার মধ্যেও কভার করে দেবে। তো এখানে 2টো করে ব্যাচ হচ্ছে, তো কোনো সেন্টারে এখানে একটা ব্যাচ হচ্ছে এবং কোনো সেন্টারে 2টো ব্যাচ হচ্ছে। তো বেশিরভাগ সেন্টারে, মোস্টলি সেন্টারে কিন্তু একটা করে কিন্তু ব্যাচ হচ্ছে, ঠিক আছে, একটা করে ব্যাচে পুরোপুরিভাবে কভার করে দিচ্ছে। এবার আসে তোমাদের ডাউট ছিল, তো দাদা ফার্স্টে আমাদের চেস্ট হাইট মাপছে না, ফার্স্ট আমাদের ফিজিক্যাল প্রসেস করাচ্ছে। তো বেশিরভাগ সেন্টারে ফার্স্টে তোমাদের চেস্ট মেপে নিচ্ছে, তারপরে তোমাদের হাইট তোমাদের মেপে নিচ্ছে, তারপরে কিন্তু এখানে ফিজিক্যাল প্রসেস হচ্ছে। আর এখানে তো একটা থেকে 2টো সেন্টার এমন করছে যেখানে তো ফার্স্ট কিন্তু তোমাদের ফিজিক্যাল প্রসেস করে নিচ্ছে। তো ফিজিক্যাল প্রসেস কভার হওয়ার পর তারপরে তোমাদের চেস্ট এবং হাইট তোমাদের কিন্তু মাপছে, ঠিক আছে। তো হাইট আর চেস্ট কিন্তু একটু তোমরা ধ্যান দিবে, যাদের একটু চেস্ট মনে হয় আমার টাইটাই আছে, তোমরা কিন্তু ভালোভাবে তোমরা এক্সারসাইজ তোমরা করো। তো এখানে কোনো কিছু তো ছাড় কিন্তু এবছর পাবে না বলেছি, প্রথমেই কিন্তু এরা চাই যে প্রচুর পরিমাণ কাটাতে, ঠিক আছে। কারণ এখানে ডিএমইতে যত পরিমাণ কিন্তু কম স্টুডেন্ট যাবে ওদেরই কিন্তু ফায়দা, ঠিক আছে, ডক্টরের অনেক কিন্তু ফায়দা হবে। তো এখানে ভিড়ভাড়টা কিন্তু করতে চায় না। তো যাই হোক, তোমাদের A to Z তোমাদের সব কিছু তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম। আর কিছু যদি ডাউট যদি থাকে আমাকে ইনস্টাগ্রামে তোমরা কমেন্ট করবে, তো সেখানে আমি তোমাদের A to Z তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো। আর বিএসএফ কল্যাণী তোমাদের রাতে আমি তোমাদের টেলিগ্রামে মেসেজ করে জানিয়ে দেবো, এবং সিআরপিএফ দুর্গাপুর। তো এটা আমি এই দুটো আমি ক্যাম্পের আমি তোমাদের ইনফরমেশান তোমার রাতে আমি মেসেজ করে জানিয়ে দেবো যে কতজন করে পাস করে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।